আজ দুপুরের খুব সিম্পল রেসিপি বাসমতি চালের ভাত, সাথে রয়েছে ঘি, আর রয়েছে আলু সেদ্ধ, মুগ ডাল সেদ্ধ, সাথে একটু পেঁপে। তো চলো খেতে বসি। আজ হলো শনিবার, তার সাথে আজকে একাদশীও পড়েছে। তো একাদশী দিন আমি পেঁয়াজটা অ্যাভয়েড করি। তোমরা অনেকেই বলো আমাকে পেঁয়াজটা সোমবার আর শনিবার খাই। হ্যাঁ, আমি পেঁয়াজ রসুন খাই, কিন্তু একাদশীর এই একটা দিনই আমি অ্যাভয়েড করি। আমার ভালো লাগে তাই করি, ঠিক আছে। হ্যাঁ, ওর জন্যই তো একাদশী দিন ভাতও খায় না। আমি এগুলো মানি না, মানে আমি এগুলো পালন করি না। যারা পালন করে তারা করে, কিন্তু আমরা একাদশী দিন এইটুকু পালন করি। পেঁয়াজটা খাই না, পেঁয়াজ রসুন এগুলো খাই না। অন্যান্য দিন খাই, তো অন্যরা আমাকে বলে যে পেঁয়াজ খাও, এই খাও। তোমরা খাও ঠাকুরের ভয়, আমি খাই শরীরের জন্য। নইলে এমন কোনো ব্যাপার নেই। আর হ্যাঁ, আজকে আমি ব্লগে সবার আগে বলতে চাই যে তোমরা যারা যারা আমাকে কমেন্ট করছো না, এত ভালো কমেন্ট তোমরা আমাকে করছো। খারাপ কমেন্ট আমার ব্লগে আমি সত্যি বলছি আমি খুব একটা পাই না। কারো কোনো প্রশ্ন থাকলে তারাই আমাকে করে, কিন্তু আদারওয়াইজ না, সত্যি বলছি আমার দশটার মতনই হয়তো কমেন্ট আসে, 10টা 11টার মতন। ভীষণ ভালো তোমরা কমেন্ট করো। আর আমি কোনো কমেন্ট কিন্তু উড়িয়ে ফুরিয়ে দিই না, যে না আমি উড়িয়ে দিলাম। খুব বাজে জঘন্য কিছু লিখলো যেটা মানে একদম লোকের সামনে ফেলার নয়, সেরকমই আমি কিছু ওড়াই। কিন্তু কেউ আমাকে খারাপ কিছু বললো, ভালো কিছু বললো, আমি কোনো কিছুই ওড়াই না। আমি কিন্তু সবসময় কমেন্টের উত্তর দিই। তোমরা কিন্তু একবার চেক করে নেবে যে তোমরা আমাকে কিছু জিজ্ঞেস করলে আমি কিন্তু সবসময় উত্তর দিই। একটু সল্ট নিই, তুমি সল্ট বুঝে নেবে, নইলে কিন্তু ডালের মধ্যে সল্ট দেওয়াই আছে। আর তোমরা আমাকে এত ভালো কমেন্ট করছো না, আমি এত মানে কি বলবো, তোমাদের দ্বারা এনকারেজড হচ্ছি, বলে বোঝানোর নয়। আমি তো একটু অন্যরকম কথাবার্তাও বলি, অন্যরকম মানে অন্য ধরনের কথা বলি, খুব মিষ্টি মিষ্টি কথা আমি বলতে পারি না। তো এই কারণে না প্রথম থেকেই আমার কিন্তু একটা ভয় ছিল, যে আমি যখন কথা বলবো না জানি মানুষ আমাকে কিভাবে নেবে, কিভাবে আমি বলবো, কিভাবে লোকের সামনে সেটা প্রেজেন্ট হবে। আমি না সেটা নিয়ে খুব টেনশনে ছিলাম, কিন্তু তোমরা আমার সব টেনশন কাটিয়ে দিয়েছো। তখন অয়ন আমাকে একটা কথা বলেছিল, যে তুমি যখন এখানে এসেছো নিজের চামড়াটা গন্ডারের মতন করে নাও। তোমাকে লোকে এখানে গালাগাল দেবে, খারাপ কথা বলবে, তুমি এর জন্য তৈরি থাকো। তুমি নিজে জানো তুমি যেটা বলছো সেটা সঠিক না ভুল, ব্যাস সেটুকু তুমি কর্ম করো, আর কিছু করতে হবে না। তো সত্যি বলছি আমার চামড়াটা না গন্ডারের মতন সত্যি আমার করতে হচ্ছে না। তোমরা আমাকে এত বুঝছো, এত ভালোবাসা দিচ্ছ, আমি মানুষের চামড়া নিয়েই কথা বলতে পারবো, এই জোরটা আমাকে দিচ্ছ। অয়ন আমাকে সবসময় জোর দেয়, তুমি যেরকম থাকবে, যেরকম রয়েছো সেরকমই থাকবে, নিজেকে পরিবর্তন করবে না। কিন্তু বাইরে তো আমি এই জোরটা খুব একটা পাইও না, আর বাইরে খুব একটা আমি মিশিও না কারোর সাথে। নিজের বন্ধুরা আছে, ছোটবেলার কিছু বন্ধুরা রয়েছে, তাদের সাথে মিশি। তারাও আবার বিপদে পড়লেই আমাকে ফোন করে, আদারওয়াইজ কারোর সত্যি এত সময়ও নেই না কারোর সাথে কথা বলার। তো এই কারণেই আমাদের এই একাকিত্ব কাটানোর, সকলের একাকিত্ব কাটানোর, এবং তার সাথে কিছু কিছু ভ্যালুয়েবল কথাবার্তা, এইগুলো যেন মানে কোনো কথার এমনি গল্প করা সেটা না, কিন্তু আমার এই কথা তোমাদের যেন কোনো কাজে আসে, তাই না? তো এই গল্প করা এগুলো যেন আমরা একটু করতে পারি, এই একাকিত্বটা কাটাতে পারি, এটাই চাই। এই ভাত নেবে তুমি? ভাত নিলে নিয়ে নিও, ভাত নিও। আজকে বাসমতি চালের ভাত করেছি। গোবিন্দভোগের চালটা একটু কমে এসছে, তাহলে না আজকে বাসমতি খাবো। তো চলো ফার্স্টে খাবারটা মুখে দিই। হুম। তোমরা অনেকে আমার চ্যানেল দেখো, আমি তাদের তুমি করেই বলছি। আমার থেকে তারা অনেক বয়সে অনেক বড়, এবং অনেক সম্মানীয়, অনেক সম্মানীয়। আমি না আমার চ্যানেলে সবসময় তুমি করেই কথা বলি। তার কারণ হচ্ছে আমার খুব মনে হয় আমি যদি তুই করে কথা বলি এটা খুব অসম্মানীয়, আর আমি যদি আপনি করে কথা বলি এটা খুব দুঃসম্পর্কীয় লাগে, মনে হয় যেন অনেক দূরের মানুষের সাথে আমি কথা বলছি। তুমি ওয়ার্ডটা এমন একটা ওয়ার্ড না যেখানে বড় ছোট সকলে যেন এক হয়ে যায়, সকলে যেন বন্ধু হয়ে যায়, তাই না? আমি আমার মাকেও তো তুমি বলেই ডাকি, বাড়িতে সবাইকে তুমি বলেই ডাকি, তা বলে কি আমি সম্মান করি না? মনে রাখবেন আমি কিন্তু আপনাদের সকলকে সম্মান করি, যারা আপনারা আমাকে ওদিক থেকে দেখছেন। শুধু আমি আপনি বলি না, কারণ আমি মনে করি এটা একটা ফ্যামিলির মতন। আমি তোমরা আমার খুব কাছের, তাই আমি এরকম ভাবে তুমিই বলি, কিন্তু আমি কিন্তু খুব সম্মান করেই তুমি বলি। হুম।
একটু ডাল নিয়ে নি। আর সবকিছু সাদা সাদা লাগছে না, কারণ আজকে আমি হলুদও দিইনি ডালের মধ্যে, মুগের ডালে হলুদও অ্যাড করিনি, একটু সাদা মাটাই রেখেছি। অনেকে আমাকে বলেছে সোমবার দিন নিরামিষ খাও না, পেঁয়াজ রসুন খাও। হুম। কি হবে সোমবার দিন পেঁয়াজ রসুন খেলেই বা কি হবে, মাছ মাংস খেলেই বা কি হবে বলতে পারো? তোমরা শিব ঠাকুরকে ভয় পাও, তাই তোমরা খাও না। আমি ভয় পাই না, আমি খাই। অন্যান্য দিনও তো খাচ্ছি, কি আছে তাতে? এত বলার কি আছে, তাই না? তুমি যেটা পালন করছো আমাকে সেটা পালন করতে হবে, তার কি কোনো মানে আছে? আমি তো কত লোককে দেখেছি সোমবার মানে না, শনিবার মানে না, কোনো বারই মানে না। তো কি আছে, তোমার কর্মই সব। আর এইসব মানামানি হচ্ছে তোমার নিজের ব্যাপার, তোমার শরীরের ব্যাপার, আদারওয়াইজ কিচ্ছু না। আজকে তোমাদের সাথে এই কমেন্টটা পাওয়ার পরে আমার এক আত্মীয়ের কথা আমার খুব মনে পড়ছিল। তো আমি ওনার কথা আজকে তোমাদের সাথে একটু গল্প করতে চাই। আমাদের দুঃসম্পর্কের আত্মীয় ছিলেন, জেঠিমা জেঠিমা বলতাম। অয়ন চেনে। হুম। ওনাকে আমরা জেঠিমা জেঠিমা বলতাম। বয়সে আমাদের থেকে অনেক বড়। কিন্তু ছোটবেলা থেকে আমি শুনেছি ওই জেঠিমা যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা থেকে সবসময় পালিয়ে যাবে, ওনার সামনে কখনো গিয়ে পড়বে না, পড়লেই ডেঞ্জারাস। ওনার মুখের এমন বাক্য ছিল। আজ একাদশী দিনই আমার ওনার গল্পটাই মনে পড়লো, কেন বলছি। ওনার মুখের ভাষা এমন ছিল, সকলকে উনি উপদেশ দিয়ে বেড়াতেন, ঠিক আছে? আর আজে বাজে কথা বলতেন, খুব বাজে ভাবে ওনার কথা ছিল। সকলে ওনার থেকে, ওনাকে দেখলেই 10 হাত দূরে পালাতো। সকলে, আমরাও ছোটবেলায় যখন দেখতাম ওনাকে, ওই রাস্তাতে জেঠি আসছে ওখান থেকে পালিয়ে যেতাম, বা কোথাও লুকিয়ে পড়তাম, জেঠি যেন না দেখতে পায়। উনিও খুব ভালো জানতেন যে ওনাকে লোকে খুব একটা পছন্দ করে না ওনার কথার জন্য। তো যাই হোক, ইভেন ওনার নিজের ছেলে মেয়েরাও ওনাকে খুব একটা পছন্দ করতো না। তা বয়সকালে হঠাৎ করে উনি একদিন নাম কীর্তনে জয়েন করেছিলেন। মানে যে কৃষ্ণ নাম করে না লোকের বাড়িতে গিয়ে গিয়ে, ওই নাম কীর্তনে জয়েন করেছেন উনি। জয়েন করে সবাইকে বলতে শুরু করেছেন, আমি কিন্তু নাম কীর্তন করি, লোকের বাড়ি গিয়ে গিয়ে করি। যারা নাম কীর্তন করে তারা খুব ভালো মানুষ হয়, আর যারা নাম কীর্তন করে না তারা কিন্তু সব পাপি টাপি। এটা উনি বলে বেড়াতেন। ইভেন উনি লোকের কাছে এভাবে প্রেজেন্ট করতেন, তোমরা বৃহস্পতিবার আমিষ খাও, যারা বৃহস্পতিবার আমিষ খায় তারা নরকে যায়। কারণ আমি আর বৃহস্পতিবার আমিষ খাই না, আমি তো কৃষ্ণের নাম করি সবার বাড়িতে গিয়ে গিয়ে। তো উনি এরকম ছিলেন। উনি এদিন সঙ্গের লোক নিয়ে এসেছিল বাড়িতে। সেটা হতেই পারে, পাড়া একজনের বাড়িতে এসছে, সঙ্গ সব নাম কীর্তন করতে গেছে, তো ওদের কয়েকজনকে নিয়ে বাড়িতে এসেছিল। সবাই এসে বলে বেড়াচ্ছে এরা হচ্ছে আমার সঙ্ঘের লোক, আমি এখন এদের সাথে যোগ হয়েছি, এরা হচ্ছে মহান, আমি এখন একটা মহান কাজের সাথে যুক্ত হয়েছি। এই কাজ যারা করে না তারা হচ্ছে তুচ্ছ, তাদের খুব ঠাকুর অভিশাপ দেবে, পাপ দেবে, এসব বলে বলে বেড়াতো সব জায়গায়। তো ওনার কমেন্টটা পেয়ে আমার ওই জেঠিমার কথা খুব মনে পড়ছিল। সবাই বলতো উনি কৃষ্ণ নাম তো করছেন,
কিন্তু কৃষ্ণ ওনাকে কোনোভাবেই কোনো উপকার করে উঠতে পারছে না। শ্রীকৃষ্ণ ফেলিওর হয়ে গেছেন ওনার কাছে। উনি নিরামিষ খেয়ে নাম কীর্তন করেও উনি ফেলিওর হয়ে গেছেন। শ্রীকৃষ্ণ হার মেনে গেছেন ওনার কাছে। উনি এতটুকু পরিবর্তন হননি। আর উনি যবে থেকে শ্রীকৃষ্ণর ওই জয়েন করেছিলেন নাম কীর্তনে, তবে থেকে ওনাকে লোকে আরো ভয় পেতে শুরু করেছে। আর ওনাকে লোকে আরো অ্যাভয়েড করতে শুরু করেছিল। ওনাকে আর লোকে পছন্দ করতো না। ওনার মুখের ভাষা আরো জঘন্য থেকে জঘন্যতম হয়ে গিয়েছিল। তো আমার ওই কমেন্ট সেকশনে ওনার কথা দেখে এই জেঠিমার কথা খুব মনে পড়ে গেল। আমাদের বাংলায় একটা, ওটাকে কি বলে জানো, নীতিকথা না কি যেন বলে, একটা ছন্দের মতো আছে। একটা বিড়াল রোজ মাছ খেত। হঠাৎ করে একদিন সে আর মাছ পাচ্ছে না খেতে। তো বিড়ালটা বলছে, মাছ খাই না, মাংস খাই না, ধর্মে দিয়েছি মন, তুলসীর মালা গলায় দিয়ে যাচ্ছি বৃন্দাবন। তো এখনকার দিনে চারপাশের মানুষের অবস্থা ওই বেড়ালের মতনই হয়ে গেছে। উপরে উপরেই ধর্ম, ভিতরে কিন্তু কিচ্ছু নেই। নিরামিষ খাচ্ছ, গলায় তুলসীর মালা দিচ্ছ, লোককে বাজে বাজে কথা বলছো। কি উপকারে লাগছে? শ্রীকৃষ্ণ তোমার কোনো রকম ভাবেই হেল্প করতে পারছেন না। ঠিক আছে? তোমরা অনেকে আমাকে 16 ঘন্টার ফাস্টিং নিয়ে জিজ্ঞেস করেছো। আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। আজকের ভিডিওটা এইটা নিয়েই থাকলো। খুব ভালো খেলাম। আমি কিছু মানি না মানি, তুমি কিছু মানো না মানো, কিচ্ছু এসে যায় না এই পৃথিবীর। তুমি পৃথিবীকে কি দিচ্ছ, এটাই ইম্পর্টেন্ট, তাই না? আমার কাছে কি আছে, তোমার কাছে কি আছে, আমি কি মানবো না। আমি যদি পেঁয়াজ রসুন খাই, আমাকে শিব ঠাকুর দেখে নেবেন, তাই না? মহাদেব আমাকে দেখে নেবেন। আমাকে উনি কি শাস্তি দেবেন, ওটা ওনার আর আমার পার্সোনাল ম্যাটার, তোমার আর আমার নয়। খুব ভালো খেলাম। তো চলো, বাই।